হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, এবার কি 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের পর সিভিক ভলেন্টিয়ারের চাকরি বাতিল যেতে চলেছে। এটা কোনো হাওয়াতে আমি বলছি না, যথাযথ প্রমাণ রয়েছে, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকের এই ভিডিওতে। বর্তমানে রাজ্যে পুলিশের থেকে তোমার সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা বেশি রয়েছে। পুলিশ প্রায় 85,000 মতো রয়েছে, আর সিভিক ভলেন্টিয়ার প্রায় 1,30,000 মতন রয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট বার্তায় অর্ডার দিয়েছিল, কোনো সেন্সিটিভ জায়গাগুলোতে যখন আরজি করের ঘটনাটা হয়, আরজি করের ঘটনাটার পরেই যখন কেসটা চলে সুপ্রিম কোর্টে, তখন স্পষ্ট বার্তায় বলা হয়েছিল যে সিভিক ভলেন্টিয়ারকে কোনো সেন্সিটিভ জায়গায় রাখা যাবে না, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল এবং কোনো জায়গাতে ইউজ করা যাবে না। শুধুমাত্র ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে তাদেরকে ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তার সত্ত্বেও এই রাজ্য সরকার এদেরকে প্রত্যেকটা জায়গাতে ইউজ করছে, এবং প্রত্যেকটা জায়গাতেই এরা মানে রাজ্য সরকার এমনই না এদেরকে প্রপারলি ট্রেনিং দিচ্ছে, না এদেরকে ভালোভাবে বোঝাচ্ছে যে কী কাজ অ্যাকচুয়ালি এদের করা উচিত, কী কাজ করা উচিত, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করা উচিত, সেটা রাজ্য সরকার এদেরকে প্রপার ট্রেনিং দিচ্ছে না। তো এরাও কিন্তু মানে গুন্ডামিতে নেমে পড়েছে। গুন্ডামিতে নেমে পড়ে মানুষকে হেনস্থা করা, কাটমানি তোলা, টাকা তোলা, নেতাদের পা চাটা, এই ধরনের কাজ কিন্তু করছে বর্তমানে, এবং মানুষ কিন্তু ক্ষিপ্ত হচ্ছে। তো এরপরেই কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরি কিন্তু বাতিল যাবে। এরকম চলতে থাকলে আর বেশি দিন নেই যে সিভিক ভলেন্টিয়ার আর তোমার থাকতে চলেছে। বর্তমানে পুলিশের সংখ্যা খুবই কম রয়েছে, প্রচুর পুলিশ ফোর্স দরকার রাজ্যে। প্রায় তোমার 50 থেকে 55,000 পুলিশ ফোর্সের দরকার রয়েছে বর্তমানে, কিন্তু রাজ্য সরকার সেটা নিয়োগ করছে না, শুধু সিভিক ভলেন্টিয়ারই নিয়োগ করে যাচ্ছে। আমরা প্রত্যেকে জানি মুর্শিদাবাদের ঘটনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন ঘটনা ঘটছে, পুলিশ সামাল দিতে পারছে না, সেন্ট্রাল বাহিনী নামাতে হচ্ছে, কারণ রাজ্যে পুলিশের প্রচুর অভাব। আর এই সিভিকেরা তো কোনো কাজেরই না, এরা না হোমে লাগে, না যোগ্যে লাগে, না এদের কাছে ট্রেনিং আছে, না মানুষের সঙ্গে কথাবার্তা বলার ধরন আছে, কোনোটাই এদের কাছে নেই। তো সেখানে কিন্তু পুলিশ সামলাতে পারছে না। একজন পুলিশ নিয়ে গিয়ে এসআই কিংবা একজন কনস্টেবল গিয়ে কোনো জায়গায় কীভাবে সামলাবে? আর সিভিক ভলেন্টিয়ারটা দিয়ে দানাদান ছুট মেরে দিচ্ছে, ঠিক আছে। তো এই পরিস্থিতিতে কিন্তু এখন প্রচুর পরিমাণে পুলিশ ফোর্সের দরকার, কিন্তু রাজ্য সরকার এদেরকে কম মাইনাতে পুষে কাজ চালিয়ে নিচ্ছে, কিন্তু এতে মানুষের হেনস্থা হচ্ছে। আর এরা এতটাই মূর্খ অশিক্ষিত যে এরা সাধারণ মানুষকে হেনস্থা করছে, টাকা তুলছে, কাটমানি তুলছে, এবং কিভাবে জোর জুলুম, কিভাবে গুন্ডামি করছে। জাস্ট তোমরা একবার দেখো, তোমাদেরকে ফার্স্ট অফ অল সেই ভিডিওটা দেখায়, ভিডিওটা একবার দেখো। এই মাছ কি তুমি মাছ কি তুমি গায়ে হাত দিছো কে? এই তুমি গায়ে হাত দিলা না খালাসি? কে গাল দিলা তোমাকে? তুমি তো গাল দিলা। তুমি সব গাড়ি 50 টাকা ছাড়ছো, তুমি আমার গাড়ি ছাড়বে না? হ্যাঁ, খালি গাড়ি তুমি পয়সা লিবা? তোমার পয়সা দিলে তুমি মার লাগিয়ে তো তুমি খালাসি মার লাগিয়ে তো ধরে বলো আগে এসো এসো। হ্যাঁ, কে তোমার ফোন দিবে? এসো, যাও তুমি রাখা রাখো। তুমি খালাসি মার লাগিয়ে তো ধরে বলো আগে, তুমি খালাসি মার লাগিয়ে মারনি? হ্যাঁ, ভিডিওটা কি হতে আছে? ভিডিও আছে করা, টেনশন নিও না। তুমি মার লেগে তো বলো খালাসিকে, যা যা খারাপ রাখো। খালাসি মার লেগে তো সেটা বলো। তুমি পয়সা নিয়ে আর গাড়ি ছাড়বে, আর তুমি আমার বেলা গাড়ি কিনে গাড়ি তো আমি নিয়ে চললাম, তুমি যা করো চলো। আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখলে। একজন ট্রাক ড্রাইভারের খালাসিকে ধরে মারছে একজন সিভিক ভলেন্টিয়ার। যেই ট্রাক ড্রাইভারটা ভিডিও করতে শুরু করেছে, লেজ গুটিয়ে পালাতে শুরু করেছে সেই সিভিক ভলেন্টিয়ার। এরকম কত ঘটনা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। মানে এত যে ভিডিওর মাধ্যমে আসছে, এদের চোখে পড়ে না, এদের চোখে পড়ছে। তার সত্ত্বেও মানে এদের এতটাই সাহস বেড়ে গেছে। আর সুপ্রিম কোর্ট স্পষ্ট বার্তায় যেখানে বলেছে কোনো সেন্সিটিভ মানে এইসবে এই কাজ তাদের না, এগুলো পুলিশের কাজ, ঠিক আছে, পুলিশ সমস্ত কিছু দেখবে। তার সত্ত্বেও এদের সাহস এতটাই বেড়ে গেছে, এবং সুপ্রিম কোর্ট বলার সত্ত্বেও তার সত্ত্বেও এরা কিন্তু শুধরাচ্ছে না। যত পারছে দুর্নীতি করছে, টাকা তুলছে, কাটমানি তুলছে, মানুষকে হেনস্থা করছে। এইভাবে আর কতদিন চলবে? এইভাবে মানুষকে কত আর হেনস্থা করবে সাধারণ মানুষকে? এর প্রতিবাদ হওয়া দরকার। অবিলম্বে সিভিক ভলেন্টিয়ারের চাকরি বাতিল করা উচিত, এবং পুলিশ নিয়োগ করা উচিত। সেই পরিবর্তে পুলিশদেরকে প্রপারলি একটা ট্রেনিং থাকে, পুলিশরা কিভাবে কাজ করবে সেটা জানে, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানে। তো বর্তমানে পুলিশ নিয়োগ করা দরকার, সিভিক না। আমাদের এখন পুলিশ ফোর্সের দরকার, সিভিক ভলেন্টিয়ারের না। সেই জন্য আজকের রাজ্যের এরকম বেহাল অবস্থা। পুলিশ ব্যবস্থা আজ আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে একদম শেষতম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, কারণ এই সিভিক ভলেন্টিয়ারের জন্য। এই সিভিক ভলেন্টিয়ারের জন্য বাইরের রাজ্যগুলিতে আমাদের নাম খারাপ হচ্ছে, বলছে এই সিভিক ভলেন্টিয়ারগুলো দাদাগিরি করে, কাটমানি তুলে। তার জন্য আজকে পশ্চিমবঙ্গের রাস্তায় যাওয়া যাচ্ছে না এই সিভিক ভলেন্টিয়ারদের জন্য।
শুধুমাত্র। তো বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, অবিলম্বে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বাতিল করে পুলিশ নিয়োগ করা হোক প্রপারলি। আর সিভিক ভলেন্টিয়ারদের মধ্যেও যারা ভালো কাজ করছে, শিক্ষিত রয়েছে, তাদেরকে কনস্টেবল পদে পদোন্নতি করে দেওয়া উচিত। বাকি যারা গুন্ডামি করছে তাদেরকে অবিলম্বে ছাঁটাই করে নতুনভাবে পুলিশ কনস্টেবল নিয়োগ করা উচিত বলে আমি মনে করি, এবং অবিলম্বে সিভিকের চাকরি বাতিল করা উচিত। এই নিয়ে তোমাদের মতামত কি রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।